আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকেও আমি হাজির হয়ে গিয়েছি। আমাদের নতুন যে এপিসোড ইম্পর্টেন্ট শর্ট নোটস ম্যাথস টিপস অ্যান্ড ট্রিক্সের এপিসোড 3 নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে একটা শর্ট ম্যাথ দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে কোশ্চেনে কি বলা হয়েছে, চলুন আমরা দেখি। কোশ্চেনে বলা হয়েছে ইফ মাইল্ড স্টিলস মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়ালস টু 30 into 10 to the power 6 psi and Poisson's ratio become 0.25, then calculate its modulus of rigidity। অর্থাৎ এখানে আমাদের মাইল্ড স্টিলসের মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া আছে এবং পয়সনস রেশিওর ভ্যালু দেয়া আছে, বলা হয়েছে মডুলাস অফ রিজিডিটি বের করতে। তো আমরা সলিউশনে চলে যাচ্ছি। তো সলিউশনে ফার্স্টে আমরা গিভেন যে ডাটাগুলো দেয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। তো ফার্স্টে গিভেন দ্যাট লিখে আমরা লিখতে পারি মডুলাস অফ ইলাস্টিসিটি। আমরা জানি এটা ই বা ওয়াই দ্বারা ডিনোট করা হয়, তো ওয়াই দ্বারা আমরা ডিনোট করলাম। ওয়াই ইকুয়ালস টু 30 into 10 to the power 6 psi। পয়সনস রেশিও এটা হচ্ছে নিউ, ভি এর মতো দেখতে অনেকটা, জাস্ট মাথাটা একটু বেন্ড হয়ে অর্থাৎ গোল হয়ে গিয়েছে কিছুটা এই সাইডটা, এই কারণে ভি এর সাথে এটার পার্থক্য। তো পয়সনস রেশিও নিউ ইকুয়ালস টু আমরা লিখলাম 0.25, আর মডুলাস অফ রিজিডিটি যেটা জি ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ এটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি যেটা সেটাই লিখছি। we know modulus of elasticity equals to y equals to 2g 1 plus nu। তো y এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম 30 into 10 to the power 6 equals to twice g ব্র্যাকেটে 1 plus nu এর ভ্যালু আমরা জানি, এখানে পয়সনস রেশিওর ভ্যালু 0.25 সেটা বসালাম। এই সাইডের সব ভ্যালুগুলো এই পাশে নিয়ে আসলাম, 2g into 1.25 ভিতরেরটা যোগ করে দিয়েছি, আর এই বাম পাশেটা ডান পাশে নিয়ে এসেছি 30 into 10 to the power 6। তো এখানে আমরা পেয়ে গেলাম 2.5g equals to 30 into 10 to the power 6, অর্থাৎ জি এর ভ্যালু পেয়ে গেলাম, অর্থাৎ এতকে 2.5 দিয়ে ভাগ দেওয়ার পরে জি এর ভ্যালু অর্থাৎ মডুলাস অফ রিজিডিটির ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 12 into 10 to the power 6 psi। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।